আসসালামু আলাইকুম। এই যে খাবারগুলো আনছিলাম পর্যায়ক্রমে প্রসেস করুক, লগে থাকেন দেখেন কেমনে করতে হয় করি। আউন বস্তাতে বাই করে এরকম ঝেড়ে ভালো, আলগা আলগা যে ধুলাটা থাকে এটা বাইরে জায়গা। দেখছেন কি পরিমাণে ধুলা বাইরে দিতেছে। যদি ঠিক মতো না ঝাড়া হয় এগুলো কবুতরে পেটে যায় আর বিভিন্ন রোগ বালাই ফেনতেই হয়। তাই পূর্ব সচেতনতা অনেক দরকার। এখানে আরো মিক্স গুলো আছে। সবটি খাবার মিলাইতে হইব। এখানে কবুতর গুলা ছাড়া নরগুলা সকালের প্রথম অবস্থা রোদ আসছিল না, হঠাৎ করে রোদ উঠছে, খাওয়ান গুলো সব বাই করলাম। এই যে ভাইয়া মিক্স করতেছে, ভালো করে মিক্স করতে হবে আর রোদ ত্যাগ করে ভালো করে হুগাইতে হবে। অনেক সময় খাওয়ার মন বিদ্যুৎ একটু ড্যাম থাকে বা একটু পোতাই না থাকে, ওটা রোদে হুগাইলে একটা টনটন হয়ে যায়। রোদের আলোতে তাপে এটার যে ধানের বা গমের বা বিভিন্ন খাবারের যে একটা আর্দ্রতা থাকে এটা একেবারে মাত্রায় তাপমাত্রায় চলে আসে। এটার ভিতরে যে একটা যেটা দরকার খাবারের মেন তাপমাত্রাটা, ওটার ভারসাম্যটা রক্ষা হয়ে যায় রোদের তাপে। আর এটা আপনি বুঝবেন হলো যে কোনো একটা গমের দানা বা ধানের দানা দিয়ে মুখের লয়া একটা কামড় দিলে যদি দেন কট করে আওয়াজ হয়েছে, বুঝে যাবেন পুরাপুরি হুকছে আর ওর ভিতরের আর্দ্রতাটা ঠিক আছে। চাহি আবার পুরানো মিক্স মুক্স করে তারপর আবার আইতেছে। এদিকে ধানটি ধোয়া হইব, এলাকা ধানের ভিতরে পানি দিতেছি চিটাগুলো পরিষ্কার বানাই লেগা। আমার কয়েকজন জিজ্ঞাসা ভাই ওই যে হলুদ ধানটা কেমনে বানান, হলুদ দিলাম। আর ওই যে যেটা কইলাম হলুদ ধানের রেসিপিটা পরে দিব আর এখানে যে হলুদটা খেলে দিলাম। তো ধানের মধ্যে অনেক সময় ফাঙ্গাস টাঙ্গাস থাকে, এই হলুদটা দিলে এই ফাঙ্গাসটা দূর হয়ে যাবো গা। এর লিগে হলুদটা দেওয়াই হোক। আমি আর কি আমার বড় ভাই এগুলা দেয়। কে কি করে ভাই জানি না, এটা আঙ্গুর নিজে এক একজনের ভাই এক এক রকম থিওরি, এক একজন এক একভাবে কৌতার পারে। আমি এরকম করে পারি, এটা আঙ্গুর থিওরি। আর ওদিকে ওই যে খাওয়ান যেটি হুগা দিছিলাম, এটা বরুক যে এই যে খাওয়ানের মানে ফাইনাল চেহারা কি হয়েছে। এই যে খাবারগুলা, এই যে খাবারের দেন, এই যে খাবারের চেহারা। এই খাবার হুকুক আর ওটা পড়ুক, আবার এটা দেখাইতেছে কি করি না করি। এই দেন পয়লা টিপে যে ধানগুলা ভিজাইছিলাম না, এই ধানের এই যে বরকত গুলা বাইরেছে। বরকত বরকত এটা কি জানেন? এটা হলো চিটা। এটা হলো ধানের অপাচ্য অংশ চিটা। এটির ভিতরে যে যে ধানগুলো আছিল না খেতের থেকে পোকামাকড়ে খায়া লাইছে, অগরিচি করা লয়ে গেছে গা। আর দেন ময়লা, কি পরিমাণে ময়লা। আর ওটাতে এই যে ধান, এটি হলো মূল ধান, এই ধানগুলো হলো বাইরেছে। ধানগুলো যখন ভিজাইবেন জানেন ধুইবেন কেমনে? শীতের সকালে পাল্লা দিবার গিয়া যে হাত গরম করানোর লেগে যেমনি ঘষেন না দুই হাত এক লগে, ধানগুলো এমনি ঘষবেন। একেবারে ধানের দেখবেন রুহ সব বাইরে যাব, মানে ময়লা ময়লা যা আছে ছোট তো ছোট সব বাইরে যাবো গা। এই আরো এই যে আরো মেলাটি বাকি আছে, সব ধুয়া মুয়া আইতাছি আবার। এই যে ধান দেওয়ার কাম শেষ। এই যে দুনিয়ার ধান, ওই যে ধান, আর ওই জন্য মিক্স কাউন্টার আছে। আর এদিকে গেলে আমার টোটাল আছে হলো 100 কেজি ধান। 100 কেজি ধানের মধ্যে দেখবেন 150 কেজি চিটা হ্যান দেখাই। এই দেখেন 100 কেজি ধানে 150 কেজি চিটা। এটি তো লাগবো না, এটি হালাই দিব একেবারে। চিটা আর চিটা কারে কয় চিটা। যাই হোক সবাই দোয়া রেখেন। আজকে এই পর্যন্তই। চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, পেজটারে ফলো দিয়েন। আপনারা সাবস্ক্রাইব করলে, পেজ ফলো দিলে ভিডিও করার উদ্দীপনা জাগে, করবার মন চায়। সাপোর্ট দিন। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়েন।